আজ আমাদের বাড়িতে হয়েছিল মা লক্ষ্মীর পুজো। চৈত্র মাসে যে পুজোটা হয় লক্ষ্মী পুজোটা, তার সাথে আবার বাসন্তী অষ্টমী পালন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা স্নান টান সেরে পুজোর জোগাড় করতে বসে পড়েছে। তার কারণ পুরোহিত মশাই কাল রাত্রিবেলায় ফোন করে বলে দিয়েছেন যে সকাল 5:30টার সময় আমাদের বাড়িতে পুজো করতে আসবেন। তো সেই মতো মা ভোর ভোর উঠে সমস্ত বাসি পাঠ সেরে স্নান টান সেরে পুজোর জোগাড় করছিল। আর আমি যখন ঘুম থেকে উঠেছি প্রায় তখন 5:15-20 মতো বেজে গিয়েছিলো। তারপর যে কাজগুলো ছিল সেগুলো আমি করেছিলাম। তারপরে এইদিকে দেখো মা সুন্দর করে আলপনা দিয়ে ঠাকুর সাজিয়েছিল, ঠাকুরের সাজ, তারপরে ঠাকুরের পট সমস্ত কিছু পুজোর জন্য সাজিয়েছিল। তখন ঘড়িতে প্রায় সকাল 5:45 মতো বাজছিল। জেঠু কাকুদের বাড়িতে পুরোহিত মশাই পুজো করতেও চলে আসছেন। আর এই যে দেখো সকালটা আজকে পুরোটা মানে আজ সকাল 9টা পর্যন্ত এরকম কুয়াশা ছিল, চারিদিকটা একেবারে কুয়াশায় মোড়া, কিন্তু তার সাথে গরম। তারপর দেখো পুরোহিত মশাই চলে আসছে। তো তারপর পুজোয় বসে পড়েছিলেন পুরোহিত মশাই। पूर्वपञ्चं सर्वलङ्कारभूषितं रस्कोपद्मव्यग्रुपरं वरदां दक्षिणेन तु यदा गन्धपुष्पं नमः श्रीलक्ष्मीमाताय नमः गन्धपुष्पलक्ष्मीमाताय नमः धूपलक्ष्मीमाताय नमः दीपलक्ष्मीमाताय नमः ॐ यदा गन्धपुष्पं नमश्चनिधये नमः यदा गन्धपुष्पं लक्ष्मीभवनाय नमः। পুজো শেষে আমি এদিকে মানে যা যা রান্না হবে তো তার সবজিগুলো কাটতে বসেছিলাম। আর মা হচ্ছে যে বাড়ির লক্ষ্মী পুজো করেছিল, আজ আবার বৃহস্পতিবার বাড়ির লক্ষ্মী পুজো করতে গিয়েছিল। তো আজ আমাদের অষ্টমী, তো নিরামিষ সমস্ত কিছু বানানো হবে। আর এমনিতেই বৃহস্পতিবারে আমাদের নিরামিষ খাওয়া হয়। তো ঘুগনি বানানো হবে, সাথে লুচি বানানো হবে, ওই জন্য ঘুগনির আলু কেটে নিচ্ছি। তো কথা বলতে বলতে দেখো আলুগুলো কেটে নিয়েছি। আর এই হচ্ছে মটর কলাই। তো এগুলো আমাদের চাষের মটর কলাই, কিন্তু মা হচ্ছে কাল রাতে ভিজাতে ভুলে গিয়েছিল, আজ সকালে ভিজিয়েছে, ওই জন্য খুব একটা ভালো ভিজেনি, তবে প্রেসারে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো আলু মটর কলাই প্রেসারের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। তারপর এদিকে চলে আসছিলাম, মা সমস্ত পুজো সেরে চলে আসছিলো লুচি বানাতে। তো ময়দার মধ্যে ময়ন দিয়ে দিয়েছিলো, লবণ, তার সাথে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল। তো ময়দা আটা দুটো মিশিয়েই লুচিটা বানানো হয়েছিল। তারপর দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছিলাম। আমাদেরকে কাজে সাহায্য করতে চলে আসছিলো আমার ছোট্ট রাই। তো ও তো সব কাজে আমাদেরকে সাহায্য করে, ঘুম থেকে উঠেই চলে আসছিলো ময়দা মাখতে। তো সবাই মিলে ময়দাটা মেখে নিচ্ছিলাম। আর এই যে নিচিও কেটে নিয়েছি। আর মা এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছিল মুড়ি খাবার জন্য। আলুটা তো সেদ্ধই ছিল, মশলা কষিয়ে ঘুগনিটা বানিয়ে নিচ্ছিল। আর এইদিকে আমার রায়ের কাণ্ড দেখো, সে যত নিচি কেটেছিল সব একসাথে মিলিয়ে মিশিয়ে লুচি বেলতে শুরু করেছিল। ব্যাস অমনি করে ঝাঁক করে লুচি বেলা হয়েছিল। তারপর মা এদিকে তেলের মধ্যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছিল। গরম গরম ফুলকো ফুলকো লুচি তৈরি, সাথে গরম গরম ঘুগনিও তৈরি। সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে এইদিকে দেখো ভাতের জন্য বানানো হবে খেটে শাকের ঝোল, তার সাথে করলা আলু সেদ্ধ। তো করলা কেটে নিয়েছি, আলু সেদ্ধর জন্য আলু রয়েছে, আর সাথে কাঁচা কলা, আলু, গাজর কেটে নিয়েছিলাম এটা ঝোলের জন্য। তার সাথে ছিল আলু, এই আলুগুলো পোস্তর জন্য কেটেছিলাম, আলু পোস্তর জন্য। সাথে ছিল আলু, গাজর, এগুলো ডালিয়ার জন্য কেটেছিলাম। গোল গোল করে আলু ভাজা কেটেছিলাম, সাথে ছিল খেটে শাক। তো সমস্ত কিছু এদিকে জোগাড়যন্ত্র হয়ে গিয়েছে। তারপর স্নান টান সেরে তো মাকে যেয়ে প্রণাম করলাম। আর আজ তো আমাদের অষ্টমী, তো আমাদের এখানে তো আমাদের পাশের গ্রামে মানে একটু যেতে হবে, একটু দূরেই, সেখানে বাসন্তী পুজো হয়, কিন্তু আমাদের এখান থেকে কেউ পুজো দিতে যায় না। ওই তুলসী মন্দিরে ঠাকুরের কাছে প্রণাম করে স্নান করে প্রণাম করে খাবার খাই। তো যথারীতি আজ লক্ষ্মী পুজো হয়েছে, তো মা লক্ষ্মীকে প্রণাম করে মায়ের সিঁদুর শাঁখা নোয়াতে নিয়ে কপালে পরে চলে আসছিলাম। দিয়ে মায়ের প্রসাদ খেয়ে খাবার নিয়ে নিয়েছিলাম, লুচি। আর এটা হচ্ছে মিষ্টির রস। তো আমাদের অষ্টম পরে যে মিষ্টির রসটা সেটাকে ফুটিয়ে রাখা হয়েছিল, বেশ গুড়ের মতো চাপ হয়ে গিয়েছিল। তো সেটাই নিয়েছিলাম, লুচি দিয়ে খেতে ভালো লাগবে, সাথে ঘুগনি নিয়েছিলাম। তো খেতে বসে পড়েছিলাম। প্রথমে মিষ্টির রস দিয়েই খেলাম, আমার লুচি মিষ্টির রস দিয়েই খেতে ভালো লাগে মিষ্টির থেকে বেশি। এতটাই মিষ্টি যে মুখটা বিশালই মিষ্টি হয়ে গিয়েছিলো, ওই জন্য ঘুগনিটা খেলাম। দারুণ বানিয়েছিল মা ঘুগনিটা। তারপর আমার মেয়ে দেখো আমাকে লুচি দিয়েছে, দারুণ, থ্যাংক ইউ। ব্যাস খাওয়া দাওয়া সেরে রাইকে স্নান করিয়ে চলে আসছিলাম দুপুরের খাবার বানাতে। তো দুপুরে ডালিয়া বানাবো। তো বড়মশাই ভাত অতটা পছন্দ নয়, ও আমাদের সাথে ডালিয়া খাবে। তো এই যে দেখো এইদিকে ডালিয়া, এইদিকে রয়েছে সয়াবিন, আলু, গাজর,
আর সয়াবিনটা ভিজিয়ে রাখা ছিল, তার সাথে ডালিয়া, মুগ ডাল এগুলো সমস্তটা ধুয়ে নিয়েছি। দিয়ে প্রেসারের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর লঙ্কা। তো দিয়ে গাজর, আলু, সয়াবিনটা দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। দিয়ে তার মধ্যে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে ডালিয়াটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই দিকে দেখো মায়েরও দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, তো মাও খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছিল। তো এই যে খেটে শাকের ঝোল, সাথে ছিল আলু পোস্ত, গোল গোল করে আলু ভাজা। আর এই যে দেখো আমারও ডালিয়াটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। নামানোর আগে দেখো 1 চামচ ঘি দিলাম, আর একটু মিষ্টি স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর সবার জন্য থালাতে খাবার সাজিয়ে নিয়েছিলাম। তো ডালিয়ার সাথে আলু ভাজা, সাথে আলু পোস্ত আর খেটে শাকের ঝোল নিয়েছিলাম। আমার সমস্ত সবজি পাতি ঝোল খেতে ভালো লাগে, তো কেউ হাসো না, আমি ডালিয়া দিয়ে ঝোলটা খেয়েছিলাম। তো এই ছিল আজ আমাদের অষ্টমী স্পেশাল মেনু। তো কে কে অষ্টমী করেছে জানিও, আর কেমন লাগলো আজকের ব্লগ জানিও।